এডিটরে আমরা লেখালেখি করে এইটাকে যাতে আমি আমার সেভ করে রেখে দিতে পারি, সেই জন্য আমি এই আর এডিটরে ক্লিক করে, এই যে আর এডিটরে কার্সরটা ক্লিক করছি, করে আমি সেভ ফাইলে যাব। হ্যাঁ, ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজ করলে আমার এই পুরা আর এর মানে এডিটরে আমি যে কাজগুলো করব সেটা সেভ হবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে নাম দিলাম, আমি অলরেডি একটা সেভ করে রাখছি, সেটা ওপেন করে দেখাবো। আগে আমি সেভ করাটা দেখাই, এটা লাস্ট ক্লাসে বোধহয় আমি দেখাই নেই। যে ধরো তোমাদের এটা থার্ড ইয়ার ক্লাস, আর আমি নাম দিলাম এবং এটা যাবে হচ্ছে, আমি জাস্ট পাথটা সিলেক্ট করে দিয়ে আমি ডেস্কটপে পাঠাবো এটা। এই যে আর ক্লাস নামে আমি আরেকটা সেভ করে রাখছি, ওখানেই ডেস্কটপে আমি আরেকটা সেভ করতেছি, এই যে সেভ করলাম। এখন এভাবে তুমি আর এডিটরটাকে সেভ করে রাখতে পারো তোমরা, এবং এখানে আর এডিটরে আমরা যা কাজ করব, যাই করব, সেটা পরে যখন ক্রস করব আমরা সেভ করব কি করব না, এটা কম্পিউটার যে আমাদেরকে ইনস্ট্রাকশন চায় যে কি করব, তখন সেভ করে নিলে ইয়েস দিলেই ওই যে ফাইলটা আমি ক্রিয়েট করছি সেখানে সেভ হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন আমরা খুলবো আবার এই যে আর এর যে সফটওয়্যার অ্যাপটা আমি আইকনটা আমি খুললাম, সফটওয়্যার খুললাম, তখন কাজ করার জন্য আমি যখন ওপেন করব তখন ওই সেভ ফাইলটাকে ওপেন করলে সেভড যা কাজ আছে সেটা চলে আসবে। তা আমরা এটা এই কাজটা করে দেখি যে এই যে দেখো আমার সেভ অপশন আসতেছে, আমি এই এডিটরটাকে ক্লোজ করতে যাচ্ছি, আমার সেভ অপশন আসতেছে। এখন আমি যদি ইয়েস চাপ দিই তাহলে এখানে যা টাইপ করছি সেটা ওই ক্লাসটার মধ্যে সেভ হয়ে যাবে। ধরো আমি এটাকে সেভ করতে চাচ্ছি না, দরকার নেই, আমার ওপেন স্ক্রিপ্টে যাব আমি। ঠিক আছে, কারণ আমি অলরেডি বললাম যে একটা সেভ করে রাখছি ডেস্কটপে, যেটা হচ্ছে ফর আর ক্লাস। এই যে দেখো আসছে, কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আর ক্লাসের জন্য আমরা একটা সেভ করে রাখলাম, এই সেভ করা ছিল সেটাকে আমি খুললাম এবং এখানে কিছু লেখা আছে, এটাতে আমি শুরু করব তোমাদের, যাতে আমি দেখাইতে পারি, এই জন্য আমি একটু লিখে রাখছি আগে, সুবিধা হয় যাতে। আচ্ছা, তাহলে আর এইখানে যে আর কনসোলটাকে আছে, এই যে প্রিভিয়াসলি সেভড ওয়ার্কস্পেস রিস্টোরড, মানে এই যে এই কাজগুলা যা আছে সেটা এখানে রিস্টোর করে নিছে সেটা বলতেছে। আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই, যে আর কনসোল দিয়ে, আর মানে ক্লিয়ার কনসোল দিয়ে আর এর কনসোলটাকে আমি ক্লিয়ার করে নিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আর এটাকে একটু ইয়া করে নিই, ফোনটাকে বড় করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমাদের কাজে নিজেরা যখন কাজ করতে যাবা তখন এটা যে খুব জরুরি তা না, মানে এটা করার প্রয়োজন নেই। এখন ক্লাসে জাস্ট ভিজুয়ালি তোমাদের দেখতে সুবিধার জন্য আমি এটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, এখানে রাখি আর এটাকে এখানে রাখি। ঠিক আছে, এই দুটাকে নাড়াচাড়া করা যায়, চাইলে একজন একটাকে ডানে একটাকে বামে তোমরা তোমাদের মতো কম্বিনেশন করে রাখতে পারো। আচ্ছা, এখন প্রথমে যে লেখাটা আছে সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম সেটা একটু বলি। লাস্ট ক্লাসে আমি জাস্ট রেগুলার আর কিভাবে ইনস্টল করে, তোমার কি বাসায় ইনস্টল করা দেখছো কিনা, তারপরে হচ্ছে বিভিন্ন অপশন, উপরে যে অপশনগুলো সেটা আমরা দেখেছিলাম। আর যে আর এর যে অপারেটর গুলো আছে, দুই ধরনের অপারেটর, ম্যাথ অপারেটর আর একটা হচ্ছে লজিক্যাল অপারেটর, টুকটাক চিহ্নগুলোকে আমরা একটু দেখছি। তো আজকে আমরা দেখবো যে আর এ ভ্যারিয়েবল কয় ধরনের, কারণ ভ্যারিয়েবল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, কারণ আমাদের ভ্যারিয়েবল ইনপুট করতে হয়, আর ভ্যারিয়েবল দিয়ে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে আর এ হচ্ছে আমরা তিন ধরনের ভ্যারিয়েবল ইউজ করবো, যেখানে দেখতেই পাচ্ছ ভ্যারিয়েবল, আমি এখানে কিছু লিখে রাখছিলাম, আমরা এগুলাকে আমি আবার লিখি। প্রথমে আছে কি নিউমেরিক ভ্যারিয়েবল, পরেরটা হচ্ছে ক্যারেক্টার অথবা স্ট্রিং ভ্যারিয়েবল, এটা স্ট্রিং ভ্যারিয়েবল বলে, ক্যারেক্টার ভ্যারিয়েবল বলে, আরেকটা আছে লজিক্যাল ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন প্রথমে আসি নিউমেরিক ভ্যারিয়েবল দেখি। নিউমেরিক ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যার ভেতরে কোনো নিউমেরিক সংখ্যা তুমি অ্যাড করছো বা ওইটার ভেতরে তুমি রেখেছো। আর এর হিস্ট্রিতে এমন একটা ভ্যারিয়েবলকে তুমি রাখছো, সেটার মধ্যে তুমি কোনো সংখ্যা দিছো, কোনো ক্যারেক্টার না, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল যেটাকে বলি সেটা না। যেমন আমি এখানে লিখছি যে এক্স, আর এই আরেকটা জিনিস হচ্ছে এই যে চিহ্নটা দেই, এই যে চিহ্নটা, সেটা আমি এখানে একটু লিখি আর কনসোলে। যেমন ধরো আমি যে কোনো একটা ভ্যারিয়েবল দিই, হ্যাঁ, ভি, সাপোজ যে কোনো ভ্যারিয়েবল ভি,
এই যে লেস দেন তারপর মাইনাস, লেস দেন তারপর মাইনাস, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু মানে এটার ভেতরে কি আছে সেটা বোঝাচ্ছে। ভি নামে যে ভ্যারিয়েবল, এটার ভেতরে তুমি কি ইনফরমেশন রাখছো সেটা। ভি ইজ ইকুয়াল টু, এবং এটাকে আবার শুধুমাত্র ইকুয়াল চিহ্ন দিয়েও করা যায়, যেমন V10 আমি যদি লিখি তাহলে এই যে পরে, এবং রেজাল্ট পাওয়ার জন্য একটা ভ্যারিয়েবলকে তুমি ডিফাইন করছো, ডিফাইন করার পরে ওই ভ্যারিয়েবলের ভেতরে কি আছে, ফাংশন লিখছো, ক্যালকুলেশন করছো, যাই করছো, সেটাকে আবার তুমি যদি রেজাল্ট চাও, আউটপুটটা সে আবার দেখাবে, শো করবে, তাহলে পুনরায় সেই ভ্যারিয়েবলের নামটাকে আমরা প্রেস করব। তাহলে ভি ইকুয়াল টু সামথিং আমি লিখছি, এখন ভি এর ভেতরে কি আছে সেটা আমি যদি জানতে চাই, আবার আমি ভি ক্লিক করব, দেন আমি এন্টার চাপ দিলে যে সে দেখাবে যে ভি এর ভেতরে তুমি কি রেখেছো বা কি ক্যালকুলেশন করেছো, কি কাজ করেছো, সেটা সে আউটপুটটা দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমরা দুই ভাবে আমরা এই ভ্যারিয়েবলটাকে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে পারি, সরাসরি ইকুয়াল লিখতে পারি, অথবা লেস দেন মাইনাস যে চিহ্নটা আছে সেটা দিয়ে করতে পারি। তাহলে v ইকুয়াল টু 10 এটা একটা নিউমেরিক ভ্যারিয়েবল আমি লিখলাম, v নামে যে ভ্যারিয়েবলটা সেটা একটা নিউমেরিক ভ্যারিয়েবল। ঠিক আছে, আবার ধরো আমি দিলাম যে x লেস দেন মানে ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে x ইকুয়াল টু 7 আসলো। আমরা এই যে যেমন এখানে আমি লিখছি y, আরেকটা জিনিস হচ্ছে যে আমি এডিটরেও লিখতে পারি, ছোট ছোট কোড গুলো তোমরা আর কনসোলে সরাসরি দিতে পারো, যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা কম। আর অথবা তুমি আর এডিটরে যে কোনো কিছু লিখতে পারো, বড় কোড লিখতে গেলে এডিটরে লিখে ভালো করে মানে ঠিকঠাক আছে কিনা দেখে টেখে তারপরে আর কনসোলে আমরা রান দিব, সেটা আমাদের জন্য সুবিধা। আর রান করব কিভাবে, রান করার জন্য দুই পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি। একে তো হচ্ছে তুমি কোডটাকে সিলেক্ট করলা, যে লাইনটাকে তুমি রান দিবা সেটাকে সিলেক্ট করলা, হ্যাঁ, দেন এই যে এখানে যে রান দেওয়ার অপশন আছে উপরে দেখো, আমি টাস্ক বারে আমি গেছি কোথায়, রান লাইন অর সিলেকশন, মানে যেই লাইনটাকে তুমি সিলেক্ট করছো সেটাকে তুমি যদি সিলেক্ট করার পর এখানে ক্লিক করো এইখানে, তাহলে সেটা রান করবে, মানে আর কনসোলে চলে আসবে এবং সেটা সে রান করবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে সিলেক্ট করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে ভুল আসবে, আমরা যেহেতু ভ্যারিয়েবল টাইপ করছি হচ্ছে ভি এবং এক্স, এখানে আছে এক্স আর জেড, আমি একটু ভি লিখে দেই তাহলে সে নিবে। রেকর্ডিং এর রিকোয়েস্ট পাঠাইছো কে? রেকর্ডিং এর রিকোয়েস্ট আমাকে জিজ্ঞেস করে তারপর তো রিকোয়েস্ট পাঠাবা। রেকর্ডিং না করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, কোথায় ছিলাম আমি? y ইকুয়াল টু এক্স প্লাস ভি, সেটাকে আমি রান করছি, এই যে। ঠিক আছে, এখন আমি যদি রেজাল্ট জানতে চাই তাহলে পুনরায় সেই ভ্যারিয়েবলটাকে সিলেক্ট করব, আর কনসোলকে সিলেক্ট করব কার্সর টিপ দিয়ে, দেন আমি হচ্ছে y, এখন সে দেখাবে এক্স, এক্স নামে ভ্যারিয়েবল আর ভি নামে যে ভ্যারিয়েবল, তাদের দুজনকে যোগ করলে কি রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, পাইলাম 17। মানে এভাবে তুমি ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশনগুলো যদি নিউমেরিক হয়, যেটাই করো সেটা নিউমেরিক সংখ্যা হয়, তাহলে ওই ভ্যারিয়েবলটাকে নিউমেরিক ভ্যারিয়েবল বলবো আমরা। এবং আবার যদি কখনো তোমার মনে হয় যে এই ভ্যারিয়েবলটা আসলে কি আমরা জানতে চাচ্ছি, অনেক ভ্যারিয়েবল আছে, তার মধ্যে কোন ভ্যারিয়েবলটা কি, ক্লাসিফিকেশনটা কি আমরা জানতে চাচ্ছি, তাহলে আমরা লিখবো হচ্ছে ক্লাস, CLASS, ক্লাস। ক্লাস মানে ওই ভ্যারিয়েবলটা কোন ক্লাসে পড়ছে, তাহলে ক্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেই ভ্যারিয়েবলটা সম্পর্কে জানতে চাচ্ছ, তার টাইপ জানতে চাচ্ছ, সে নিউমেরিক, ক্যারেক্টার বা স্ট্রিং কিনা বা লজিক্যাল কিনা, কোন টাইপের, তাকে নিবা। ঠিক আছে, গেল ক্লাস। এই যে সে এখন এন্টার চাপ দেওয়ার পরে সে একটা উত্তর দিচ্ছে নিউমেরিক, মানে যে তুমি ওয়াই নামে যে ভ্যারিয়েবলটা আর এর হিস্ট্রিতে অ্যাড করেছো সে একটা নিউমেরিক ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী ভ্যারিয়েবলের ভ্যারিয়েবল টাইপটাতে যাই, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যারিয়েবল। ঠিক আছে, ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যারিয়েবলটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, মানে আমরা যে কোয়ালিটি লিখি, যে নিউমেরিক সংখ্যা ছাড়া যে আমরা কোয়ালিটি গুলা লিখি, যেমন ইকোনমিক স্ট্যাটাস, এটা কি হতে পারে, কেউ রিচ, পোর, কি বলে মিডল ক্লাস, তারপরে আই কালার, হেয়ার কালার, এগুলা যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বলতে আমরা যা পড়েছি সেটাকে ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যারিয়েবল বলে। ঠিক আছে, এখন ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যারিয়েবল যদি আমরা ইনপুট করতে চাই, আর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ঠিক আছে, ইনভার্টেড কমা
ইউজ করতে হবে। যেমন ধরো আমি যে কোনো একটা ভ্যারিয়েবল লিখি এ বি, সাপোজ মানে নাম দিলাম একটা র্যান্ডমলি, হ্যাঁ নাম দিলাম। আরেকটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম কখনো নিউমেরিক সংখ্যা দেওয়া হবে না, ইট ইজ অলওয়েজ উইল বি আ লেটার, অ্যালফাবেটিক লেটার যেটা সেটা। তাহলে আমি নাম দিলাম এবি, র্যান্ডমলি যে কোনো নাম দিতেও তুমি তোমার নাম লিখতে পারো, হ্যাঁ। যেমন ধরো আমি আমার নাম লিখি মিশু, মিশু নামে একটা ভ্যারিয়েবল আমি লিখলাম, যেটার ভেতরে আমি একটা ক্যারেক্টার রাখবো, ক্যারেক্টার ভ্যারিয়েবলকে ডিফাইন করতেছি, যে কোনো একটা ক্যারেক্টার। যেমন ধরো ইনভার্টেড কমার ভেতরে রাখবো, মনে রাখবো এটা স্ট্রিং ভ্যারিয়েবল ইজ ইনভার্টেড কমার ভেতরে থাকবে সবসময়, ঠিক আছে। তাহলে আমি লিখতে যাচ্ছি যে মিডল ক্লাস, ঠিক আছে। আচ্ছা এখন এই যে কোডটা আমি লিখলাম সেটাকে আমি এখন এখানে রান দিব, ঠিক আছে। আমি মিশু নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি যার ভেতরে ভ্যালু দেওয়া আছে মিডল ক্লাস, হ্যাঁ। তাহলে এখন আমি যদি এটার আউটপুটটা জানতে চাই, তাহলে আমি আবার আর কনসোলে ক্লিক করে মিশু টাইপ করব, তাহলে সে দেখাবে যে মিডল ক্লাস, ঠিক আছে, রেজাল্ট দেখাচ্ছে। এভাবে শুধুমাত্র একটা না, আমরা অনেক ভ্যারিয়েবল মানে অনেক ভ্যালু এই ভ্যারিয়েবলের ভেতরে অ্যাড করতে পারি, যে কোনো ক্যালকুলেশন করতে পারি, এনিথিং। আমরা আস্তে আস্তে দেখবো যে কোনো কিছু আমরা করতে পারি, ঠিক আছে। এবং আবার যদি আমি এইটার ক্লাসিফিকেশন জানতে চাই, তাহলে কি করব, ক্লাস ক্লাস মিশু, সেই ভ্যারিয়েবলটা কি ক্লাস সেটা আমি জানতে চাচ্ছি। এন্টার চাপ দিলাম, সে দেখাচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে ইয়া করবা যে ম্যাম আর একটু স্লো যান বা কিছু, আমরা বুঝতে পারতেছি না, তাহলেই হবে, ঠিক আছে। এরপরে ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যারিয়েবল বুঝলাম আমরা, যে মোট কথা হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে থাকবে এবং সেটা নিউমেরিক ভ্যালু না হয়ে কোনো একটা লেখা থাকবে, ঠিক আছে। সেটাই হচ্ছে ক্যারেক্টার বা স্ট্রিং ভ্যারিয়েবল হবে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল ভ্যারিয়েবল, ঠিক আছে। লজিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা যে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করি সেটাকে বলে লজিক্যাল ভ্যারিয়েবল। যেমন ধরো এখানে এই যে প্রিভিয়াসলি আমরা যে নিউমেরিক ভ্যারিয়েবল গুলো লিখছি, সেটা ধরো একটা b = 10 লিখছি, x = 7 লিখছি, হ্যাঁ। এখন আমি যদি লিখি, যেখানে এক জায়গায় লিখলাম, এখানে ধরো d অথবা আমি লিখি যে x, আমি একটা লজিক লিখতে চাচ্ছি। লজিকটা হচ্ছে কি, x is greater than b, ঠিক আছে, বুঝাচ্ছে মানে লজিকটা ঠিক আছে কিনা সে সেটা দেখাবে। লজিক্যাল ভ্যারিয়েবল বলতে আগে যে তুমি লজিকটা দিছো, কোন একটা লজিক ইউজ করছো, মানে কি লেস দেন গ্রেটার দেন চিহ্ন দিয়ে তুমি একটা লজিক ইউজ করছো ভ্যারিয়েবলের মধ্যে, সেই লজিকটা ঠিক আছে কিনা সেটা সে দেখাচ্ছে। x is greater than b, এখন তো এটা কি ঠিক আছে? নাই, কারণ x হচ্ছে 7, b হচ্ছে 10, তাহলে x b এর চেয়ে ছোট। কিন্তু আমি আসলে লজিকটা দিছি উল্টা, তাই সে দেখাচ্ছে এটা একটা ফলস লজিক ইউজ করছি। আমি যদি এখন লিখি যে b is greater than x, তাহলে সে সেটা বলবে ট্রু। তাহলে এই যে লজিকটা মানে ক্রিয়েট করলাম, এইটা হচ্ছে লজিক্যাল ভ্যারিয়েবল, মানে লজিক্যাল অপারেটর ইউজ করে যখন তুমি ভ্যারিয়েবল করবা বা কোনো কি বলবো ক্যালকুলেশন করবা বা লজিক ইউজ করতেছো, সেগুলোকে বলবো আমি লজিক্যাল ভ্যারিয়েবল, ঠিক আছে। ম্যাম আমরা কি লজিক্যাল ভেরিয়েবলের সময় কোনো নিউমেরিক নাম্বার ইউজ করতে পারবো, যেমন x greater than 10 বা 5 এরকম কিছু লিখতে পারবো? হ্যাঁ 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 শিওর। যেমন ধর আমি এখানে লিখি x greater than 10, ঠিক আছে, ফলস। কারণ কি x তো 7 এর মানে x হচ্ছে 7, এখন তুমি বলতে চাচ্ছ x হচ্ছে 10 এর চেয়ে বড়, তো সে ইনফরমেশনটা তো ভুল, কারণ সে তো 7। তুমি যদি এখানে লেখো x is greater than 5, তাহলে সে বলবে ট্রু, কারণ তুমি যে ইনফরমেশন তাকে দিয়েছো, নতুন করে যদি তুমি কোনো ইনফরমেশন না দিয়ে থাকো, পরবর্তীতে আবার কোনো এক্স তুমি ইনক্লুড করলা যেটার মান হচ্ছে 10 এর চেয়ে বড় ছিল, তাহলে সে ট্রু দেখাবে পরের। কিন্তু এই মুহূর্তে তুমি যে হিস্ট্রি তাকে দিছো সেটাতে হচ্ছে x = 7 সে নিয়েছে এবং সেই অনুযায়ী সে দেখাচ্ছে যে x is greater than 10 is false। এইভাবে তুমি যে কোনো লজিক ইউজ করতে পারো, সে সেটা দেখাবে লজিকটা ঠিক আছে কিনা বা ভুল হচ্ছে কিনা, ঠিক আছে। এগুলাকে বলে লজিক্যাল ভ্যারিয়েবল। আচ্ছা
এরপরে দেখো আমি উপরের গুলো কি মুছে দিই, হ্যাঁ, তাহলে আমার লিখতে সুবিধা হবে। এই কেস সেনসিটিভিটি, আর ইজ কেস সেনসিটিভ, এটা হচ্ছে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখছি। আর হচ্ছে কেস সেনসিটিভ মানে তুমি যদি ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন ধরো ক্যাপিটাল লেটার দিয়ে যে হিস্ট্রিতে ইনপুট করছো যদি করে থাকো, তাহলে যখন তুমি পুনরায় সেই ভ্যারিয়েবলটাকে ব্যবহার করবা তাহলে অবশ্যই আবার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। যদি স্মল লেটার লেখো তাহলে সে রিড করতে পারবে না, এরর দেখাবে। যেমন ধরো আমি এখানে ক্যাপিটাল এক্স দিই, ক্যাপিটাল এক্স লিখলাম, হ্যাঁ, সে এরর দেখাবে, কারণ ক্যাপিটাল এক্স নামে আমি তার হিস্ট্রিতে এখন পর্যন্ত কোনো ভ্যারিয়েবল দেইনি, তাই সে এরর দেখাচ্ছে অবজেক্ট এক্স নট ফাউন্ড, তার হিস্ট্রিতে এটা নাই। এখন আমি যদি স্মল এক্স দেই তাহলে সে দেখাবে 7, কারণ এক্স নামে একটা ভ্যারিয়েবল আমি দিয়েছি যার ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে? আচ্ছা, এখন বাকিগুলো আমি একটু কনসোল ক্লিয়ার করে নিই। কনসোল সব পুরোটাই ক্লিক করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করো এই পর্যন্ত যা যা ভ্যারিয়েবল আমি লিখছি, আমি একটা লিস্ট জানতে চাচ্ছি। এখন তো আমরা টুকটাক কাজ করতেছি, হ্যাঁ, এই ভবিষ্যতে ধরো অনেক কাজ করব, তখন কি কি ভ্যারিয়েবল দিলাম সেটা তো আমরা মনে নাই আমাদের, তা আমরা দেখতে চাই যে কি কি ভ্যারিয়েবল অ্যাড করছি। ঠিক আছে, তাহলে আমি কি করতে ইউজ করবো, মানে এই পর্যন্ত হিস্ট্রিতে আমি কি কি ভ্যারিয়েবল দিছি হয়তো আমাদের খেয়াল নেই, অনেক ভ্যারিয়েবল ইনপুট দিয়ে দিছি, এখন কি কি যে ইনপুট দিছি অনেক উপরে চলে গেছে, খেয়াল নেই। তো আমরা হিস্ট্রিটা চেক করবো। দেখো ক্লিয়ার কনসোল করার পরও আমাদের কিন্তু হিস্ট্রিটা আছে, আমি ক্লিয়ার কনসোল করে ফেলছি, তোমার তখন মনে নাই তুমি কি কি ইনপুট দিছো, খেয়াল নাই। তাহলে লিস্ট, এটা হচ্ছে লিস্ট দেখাচ্ছে তোমাকে কি কি ভ্যারিয়েবল তুমি এই পর্যন্ত ইনপুট দিয়েছো আজকের কাজে, তাহলে সেটা দেখাচ্ছে এ, মিশু, ভি, এক্স, ওয়াই এবং জেড, 6টা ভ্যারিয়েবল তুমি ইনপুট দিছো। এখন তোমার মনে হলো যে তুমি এক্সট্রা কিছু ভ্যারিয়েবল ইনপুট দিয়ে ফেলছো, তোমার যে কাজ আছে সেই কাজের মধ্যে যা যা ভ্যারিয়েবল ইনপুট দেওয়ার কথা ছিল সেগুলোর মধ্যে তুমি একটা এক্সট্রা ভ্যারিয়েবল দিয়ে দিছো বা দুটো এক্সট্রা, যাই হোক কিছু একটা এক্সট্রা দিছো, এখন তুমি সেটাকে রিমুভ করতে চাও। ঠিক আছে, তাহলে তুমি কমান্ড লিখবা আর এম, তখন লিখছি হচ্ছে এল এস, লিস্টের যে সংক্ষিপ্ত এল এস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, সে দেখাচ্ছে এই ব্র্যাকেটের ভেতর কি কি লিস্ট অফ ভ্যারিয়েবল আছে। এখন আমি করতে চাচ্ছি আমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে রিমুভ করবো বা যে কোনো ভ্যারিয়েবলকে আমি রিমুভ করতে চাই, তাহলে আমার কমান্ড হবে আর এম, রিমুভের সংক্ষিপ্ত আর এম, রিমুভ। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি কি করব, ওই ব্র্যাকেটের ভেতরে যে ভ্যারিয়েবলকে আমি রিমুভ করতে চাই তাকে আমি লিখলাম। মনে করো যে মিশু নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমি কি করব, রিমুভ করে দিব, সে রিমুভ করলো। ঠিক আছে, এখন রিমুভ আসলে হলো কিনা এজন্য আমি জানতে চাই, এজন্য পুনরায় আমি লিস্ট লিখলাম যে রিমুভ করার পরে লিস্ট তো নিশ্চয়ই আপডেট হবে, তাহলে আপডেটেড লিস্টটা ঠিক আছে কিনা। দেখো এখন আর মিশু এই লিস্টে নেই, তাহলে তুমি যা ইনপুট করেছো সেই হিস্ট্রি থেকে মিশু নামের ভ্যারিয়েবলটাকে সে রিমুভ করে দিছে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের ক্লাসটা 9:30 পর্যন্ত নিব, আর যেহেতু 8:30 শুরু করছে 9:30 পর্যন্ত নিব। আর ইনফরমেশন দিয়ে রাখি যে আগামীকাল তো তোমাদের সাথে আমার 2টা ক্লাস, একটা ল্যাব একটা থিওরি। কালকে হচ্ছে ল্যাব ক্লাসটা নিব না, ল্যাব ক্লাসটা নিব সোমবারে। ঠিক আছে, কারণ আজকে যেহেতু নিছি আবার কালকে নিব না। আর 12টার সময় আমি তোমাদের থিওরি ক্লাসটা নিব। ঠিক আছে? জি ম্যাম। সর্বোচ্চ চেষ্টা করব আগামীকালই শেষ করতে, যদি আমার মানে আমি কোনো টাইমে কোনো গড়বড় না হয়, আগামীকালই চেষ্টা করব থিওরি শেষ করতে। আর সোমবার দিন কোনো একটা শিডিউলে আগে পরে যে কোনো শিডিউলে আমি আরেকটা ক্লাস। আচ্ছা, এখন তাহলে পরের ইয়েতে যাই। পরে এখানে দেখো ফাংশন লেখা আছে, এখানে কি ফাংশন বলতে আমি বুঝাচ্ছি যে আর এর ভেতরে আমরা কাজ করব, যখন অ্যানালাইসিস করব তখন আমরা কি ধরনের ফাংশন ব্যবহার করব। সাধারণত 2 ধরনের ফাংশন করি, একটা হচ্ছে ম্যাথ ফাংশন, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। সবই একই, বেসিক্যালি ম্যাথই। তারপরেও যেহেতু স্ট্যাটিস্টিক্স এর যে ল্যাঙ্গুয়েজ, সেখানে যে আমরা যে ক্যালকুলেশন গুলো করি, মিন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান, হ্যাঁ, সেগুলোকে বলে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। আর ম্যাথ ফাংশন কি, লগ, সাইন, ম্যাক্স, হ্যাঁ, সামেশন, ডিভিশন, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো কি ম্যাথের ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে সেগুলোকে আমরা বলবো ম্যাথ ফাংশন। আর স্ট্যাটিস্টিক্স এর যে ফাংশন, স্ট্যাটিস্টিক্স এর যে ভাষাগুলো আমরা ব্যবহার করি সেগুলো যখন ব্যবহার করব তখন সেগুলোকে বলবো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। ঠিক আছে, আচ্ছা এই ইনফরমেশনটা আপাতত, আচ্ছা আমি তোমাদের যে একটু দেখাই
দেখানোর জন্য আমাদের কি লাগবে, এই যে এখানে যেমন আমি লিখেছি ফাংশন দুই টাইপের, একটা ম্যাথ ফাংশন log x sin x math x, এটার মানে বোঝাচ্ছে কি, মানে বোঝাচ্ছে যে লগ করব x নামের একটা ভ্যারিয়েবলের লগ নিব, অথবা x নামে একটা ভ্যারিয়েবলের সাইন নিব, অথবা ম্যাক্সিমাম x নামের একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে আমি কিছু ভ্যালু রেখেছি সেটার ম্যাক্সিমাম ভ্যালু নিব, মিনিমাম ভ্যালু নিব, ওই ভ্যারিয়েবলের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান এগুলো আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে এই যে কাজটা, এই যে কমান্ডটা আমার দেখলাম, এটার মধ্যে আমার প্রথম ইনফরমেশন কি লাগবে, লাগবে একটা এক্স, তাই না, একটা ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলের মধ্যে আমার কিছু ইনফরমেশন বা নিউমেরিক ভ্যালু দেওয়া লাগবে, যেহেতু লগ, সাইন, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিডিয়ান এগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ক্যারেক্টার ইনফরমেশন না, তাই না, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু থেকে আসবে। তাহলে আমার এমন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে যার মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। তাহলে আমি প্রথমে মনে করো একটা আর কনসোল টাইপ করি, যেহেতু আর কি বলে ছোট কমান্ড লিখতেছি, সরাসরি টাইপ করি। আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটার ভেতরে আমি রাখবো একটা ভেক্টর ক্রিয়েট করব। ভেক্টর, ভেক্টর কি বলতে কি বোঝায়, ভেক্টর বলতে হচ্ছে আ সেট অফ ভ্যালু যেটা একটা সিরিজ আকারে থাকবে। ঠিক আছে, এ সেট অফ ভ্যালুস যেটা সিরিজ আকারে থাকবে। তাহলে একটা ভ্যালু ক্রিয়েট মানে ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি যেটাকে আমরা বলবো ভেক্টর, এক্স নামে একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে একটা ভেক্টর। সাপোজ মানে আচ্ছা এই আমি ধরো কি দেব, যে কোনো কিছু এ আছে, এ নাম ভেরিয়েবল ক্রিয়েট করছি যার ভিতরে একটা ভেক্টর অফ ভ্যালুস থাকবে। সি, এটা হচ্ছে ধরো 1 2 7 হ্যাঁ 8 সামথিং। কেন সি দিয়ে করতেছি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব। র্যান্ডমলি আমি কিছু ভ্যালু অ্যাড করতেছি। হ্যাঁ, তাহলে এই একটা ভেক্টর ক্রিয়েট করলাম আমরা। এই ভেক্টরটা মানে কি, এ নামে একটা ভ্যারিয়েবল যার মধ্যে আমি ভেক্টর ক্রিয়েট করছি। এখন আমি যদি রেজাল্ট জানতে চাই যে অ্যাকচুয়ালি আমি এর ভিতরে কি ভ্যালু রাখছি, তাহলে পুনরায় ওই ভ্যারিয়েবলটাকে টাইপ করে এন্টার চাপ দিলাম, সে দেখাচ্ছে যে এই ভ্যালুগুলা এন্ট্রি হয়েছে এই নামের একটা ভ্যারিয়েবলে। দিস ইজ এ ভেক্টর। ঠিক আছে, ভেক্টর অফ ভ্যালুস। এখন আমি এই ভ্যালুগুলা দিয়ে আমি এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো যে আমি কি যে কোনো এখান থেকে একটা র্যান্ডমলি একটা ক্যালকুলেশন বা ফাংশন আমি লিখি। এখানে কি লিখবো, মিন লিখি। হ্যাঁ, তাহলে মিন, এম ই এ এন, মিন। এখানে মনে রাখতে হবে মিন অফ এক্স মানে হচ্ছে এক্স নামে হচ্ছে ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা তুমি মিন বের করতে চাচ্ছ। এখানে কিন্তু তুমি এক্স লিখলে হবে না। আমি ধরো তোমাকে এক্স দেই, কি হবে, could not find the function mean, sorry, mean এর ফাংশন সম্ভবত স্মল এক্স দেওয়া হয়, মিন এক্স। আচ্ছা ক্যাপিটাল লেটার না, হ্যাঁ ক্যাপিটাল লেটার দিয়ে ওর হিস্ট্রি যে মিন, হিস্ট্রিতে যে মিনটা আছে সেটা হচ্ছে স্মল লেটার দিয়ে, সো এটা জন্য নেয় নাই। ঠিক আছে, তাহলে স্মল লেটার দিয়ে মিন লিখছি এক্স। ওই যে হিস্ট্রিতে, তার হিস্ট্রিতে এক্স নামে যে ভ্যারিয়েবলটা আছে তার ভেতরে এক্স 7 আছে, একটা মাত্র ভ্যালুতে, একটা মাত্র ভ্যালুর মিন তো কি হবে, কিছুই হবে না, ওইটাই হবে, ওইটাই দিচ্ছে সে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যে ভেক্টরটা ক্রিয়েট করছো সেটা যেই নামে ক্রিয়েট করছো, মিন এক্স এর জায়গায় সেই ভেক্টরটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি এ নামে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি তার মিন বের করতে, লিখবো মিন অফ কি, সরি আর কনসোলে ক্লিক করতে হবে। ঠিক আছে, মিন অফ এ, ক্যাপিটাল এ। ঠিক আছে, এখন আবার ক্যাপিটাল এ, স্মল এ দিলে আবার আসবে না, তাহলে 5.4। এখন সে মিন এই ভ্যারিয়েবলের ভেক্টরের মিন দেখাচ্ছে। লগ দিতে পারি, এনিথিং, আমরা এখন যে কোনো কাজই করতে পারি। লগ, লগ অফ এ, লগ দিল, প্রতিটার ইন্ডিভিজুয়াল লগ ক্রিয়েট করতেছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সরাসরি ফাংশন ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এসডি দিয়ে। ও সব ফাংশন আর এ বিল্ট ইন নাই, কিছু কিছু মানে বিল্ট ইন ফাংশন আছে, যেমন মিন, এটা সরাসরি যে ফর্মুলাটা আছে সেটা এটার ভেতরে দেয়া আছে। সরাসরি মিন এক্স লিখলেই বা মিন দ্যাট ভ্যারিয়েবল লিখলেই সে মিন দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে। যেমন হচ্ছে এখন আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে চাই, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি ফর্মুলা লিখেও দিতে পারো। দিল মিডিয়ান দেখতে চাই, মিডিয়ান দিল। ঠিক আছে, তাহলে আমরা এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। ভবিষ্যতে আমরা দেখবো যে
যেসব ফাংশন হিস্ট্রিতে নাই সেগুলোকে আমরা নিজেরা লিখে লিখে ক্যালকুলেট করতে পারবো। সরি, যে ফর্মুলাটা আছে, মিনের যে ফর্মুলা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এগুলা অন্য ফর্মুলা যেটা নাই, যেমন ধরো মিন ডেভিয়েশন, ঠিক আছে, মিন ডেভিয়েশন যেটা আমাদের ডিসপারশনের যে মিন ডেভিয়েশন, সেটা ধরো সাপোজ আমি দেখতে চাই যে এমডি নামে আছে কিনা, এমডি, হ্যাঁ, মিন ডেভিয়েশন অফ এ পাওয়া যাবে না, কারণ মিন ডেভিয়েশন নামে ফর্মুলাটা এটার ভিতরে বিল্ট ইন নেই। আমরা যদি মিন ডেভিয়েশন জানতে চাই তাহলে ফর্মুলা দিয়ে ইন্ডিভিজুয়ালি এটাকে ট্যাগ করে 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 ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। সেটা কিভাবে করবো আমরা ভবিষ্যতে দেখব। এখন আমরা দেখি যে এই যে ভেক্টর, মানে আমি একটা ভেক্টর ক্রিয়েট করলাম, সেই ভেক্টরটাকে আমি কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটা একটু খুলে নেই, একটা ওয়ার্ড ফাইল খুলি। ওয়ার্ড ফাইলটার মধ্যে আমি কিছু বেসিক কোশ্চেন লিখে রাখছি, যাতে আমার করতে সুবিধা হয়, তোমাদের জন্য নিয়ে আসতে সুবিধা হয়। যে দেখো, ঠিক আছে, এই যে অঙ্কটা ভেক্টরের জন্য আমি এখানে আসবো। হ্যাঁ, এখানে আমি কি করব, ঠিক মতো যাচ্ছে কিনা, মানে স্ক্রিনে কাজগুলো হচ্ছে কিনা, এটা আমাকে একটু জানাও। স্ক্রিনে কি তোমার কাজ দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে আমি জাস্ট নোট আকারে নিয়ে আসলাম যাতে আমার সুবিধা হয়। হ্যাঁ, এই জন্য অনলাইনে প্রোগ্রামিং এর ক্লাস নেওয়াটা ইজি। আচ্ছা, এখন দেখো কি লিখছি আমি লিখেছি যে we can create vector using 3 types of function। তিন ভাবে আমরা এই ভেক্টরটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। 3 ধরনের ফাংশন ব্যবহার করে আমরা ভেক্টর ক্রিয়েট করতে পারি। প্রথম যে ফাংশনটা আছে সেটাকে বলে সি ফাংশন, এবং সি মানে হচ্ছে কনক্যাটিনেট, মানে একত্রিতকরণ। অনেকগুলো ভ্যালু আছে, সেগুলোকে একত্রিত করে একটা সিরিজ বানাবে, এটাকে বলে, এই কমান্ডটাকে বলে কনক্যাটিনেট ফাংশন বা সংক্ষেপে সি ফাংশন, ঠিক আছে। এই যে একটু আগে আমি লিখলাম যে a ইজ ইকুয়াল টু সি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমরা কিছু ভ্যারিয়েবল লিখছি। এই যে সি ইউজ করছি, এটা আমি একটা সি ফাংশন ইউজ করছি বা সি কমান্ড ইউজ করছি, যার মানে হচ্ছে কনক্যাটিনেট। এটা যদি মনে রাখো তাহলে বুঝতে পারবা সি ফাংশন দ্বারা আমি কি কাজ করতেছি। সি হচ্ছে কনক্যাটিনেট, মানে হচ্ছে একত্রিতকরণ, ওই ভ্যালুগুলোকে আমি একত্রিত করছি, একটা সিরিজে দাঁড় করাই দিছি। আচ্ছা, তাহলে প্রথমে ধরো নিউমেরিক ভ্যালু দিয়ে যদি আমি কনক্যাটিনেট ফাংশন ইউজ করে ভেক্টর ক্রিয়েট করতে চাই, তাহলে কি হবে, আমি এক্স দিয়েই লিখি। এক্স, যেহেতু আমরা যে কোনো ভ্যারিয়েবলকে আমরা এক্স দিয়ে শুরু করি, তাই আমি এক্স দিয়ে লিখতেছি। এক্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি, যার ভেতরে কনক্যাটিনেট ফাংশন ইউজ করে আমি ভেক্টর ক্রিয়েট করব। সি র্যান্ডমলি আমি ভ্যালু লিখতেছি 4 5 6 সাপোজ। এটা হচ্ছে আমার কি নিউমেরিক ভেক্টর, হচ্ছে নিউমেরিক ভেক্টর, তাই না? কারণ এটার ভেতরে আমি যা রাখতেছি সেগুলো তো সব নিউমেরিক ভ্যালু দিয়ে রাখতেছি। কমান্ড ক্রিয়েট করলাম, এখন যদি আমি এক্স দেই এখানে, তাহলে সেটা দেখাবে যে সিরিজ অফ এক্স ভ্যালুজ আমি এই এক্স নামের ভেক্টরের ভেতরে আমি এই ভ্যালুগুলো রাখছি। আবার মনে করো এটাকে আমি এইভাবে লিখতে চাই, এক্স লিখতে চাই এইভাবে, সি ফাংশনটা আমি সি ফাংশন ইউজ করে নিউমেরিক ভেক্টর লিখবো, ক্রিয়েট করব। তাহলে সেটা কি করতে চাই আমরা, ধরো খেয়াল রাখতে হবে ভ্যালুগুলো যখন উল্টাপাল্টা হয় তখন আমাদের কমা কমা দিয়ে এভাবে লিখবো। আর ভ্যালু যদি আমাদের সিরিজে আসে, যেমন ধরো 1 থেকে 20, এই ভ্যালুটা আমি মানে 1 থেকে 20 পর্যন্ত ভ্যালু আমি সি কমান্ডের মাধ্যমে ভেক্টর ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হবে এরকম, 1 থেকে এই যে 1:10, এই ইস টু মানে হচ্ছে কত থেকে কত, 1:20, মানে 1 থেকে 20 পর্যন্ত ভ্যালু সি ফাংশন ইউজ করে আমি একটা ভেক্টর ক্রিয়েট করলাম, যে ভেক্টরের ভিতরে থাকবে 1 থেকে 20 পর্যন্ত ভ্যালু, ঠিক আছে। এটাকে আমি রান দেই, এই যে 1 থেকে 20 মতো রান আসছে। এখন মানে কোড করছে, এখন আউটপুটটা যদি দেখতে চাই তাহলে এই যে 1 থেকে 20 পর্যন্ত ভ্যালু সে নিয়েছে। কিভাবে দিয়েছি, 1:20। কখন 1:20 দেব, যদি সিরিয়ালি ভ্যালুগুলো থাকে। আর যদি র্যান্ডমলি উল্টাপাল্টা থাকে তাহলে কমা কমা দিয়ে এমনি লিখতে হবে, ঠিক আছে।
বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমাদের আসতেছে হচ্ছে ক্যারেক্টার ভেক্টর। ক্যারেক্টার ভেক্টর কি? কোয়ালিটেটিভ ভেক্টর, তাই না? তাহলে একটু আগে আমরা দেখছি যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল মানে তো আমরা দেখছি যে একটা ভ্যালু, আর ভেক্টর হবে একাধিক ভ্যালু সমন্বয়, তাই না? যেমন এখানে একাধিক ভ্যালু ছিল, একাধিক ভ্যালু সমন্বয়। তাহলে এখন স্ট্রিং ভ্যালুরও একাধিক স্ট্রিং ভ্যালুর সমন্বয়ে আমরা একটা ভেক্টর ক্রিয়েট করব। যেমন ধরো y নামে একটা ভেক্টর আমি ক্রিয়েট করতেছি, যেটা সি ফাংশন দিয়ে করব। এটার ভেতরে আমি রাখবো কিছু স্ট্রিং ভ্যালু, ইনভার্টেড কমা ইউজ করতে হবে। মনে করো তোমার আই কালার, বাংলাদেশের মানুষের আই কালার যদিও বেশিরভাগই ব্ল্যাক, তারপর আমি মনে করো যত আই কালার হইতে পারে আমি দিই ব্ল্যাক, সি কে ইনভার্টেড কমা ক্লোজ কমা ইনভার্টেড কমা সহ যা লিখবো সেটা হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে কমা দিলাম, দেন আমি লিখবো হচ্ছে ব্রাউন, ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে লিখবো হচ্ছে ব্লু, তারপরে লিখলাম ধরো অ্যাশ, ঠিক আছে? দিলাম, আর দরকার নেই। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে স্ট্রিং ভ্যারিয়েবল, ধরো এই ভ্যারিয়েবলটা মেইনলি ছিল তোমার আই কালার, সাপোজ ভ্যারিয়েবলটার নাম হচ্ছে আই কালার, যেটার ভেতরে ভ্যালু আছে ব্ল্যাক, ব্রাউন, ব্লু, অ্যাশ। তাহলে এইটা আমি একটা ভেক্টর ক্রিয়েট করলাম, রান দিলাম, চলে আসলো। এখন আমি আউটপুটটা যদি জানতে চাই তাহলে y ভ্যারিয়েবলটাকে পুনরায় টাইপ করে দেখবো যে এটার ভেতরে হিস্ট্রি নিয়েছে কি ব্ল্যাক, ব্রাউন, ব্লু, অ্যাশ, ঠিক আছে? এভাবে আমরা কি বলে ক্যারেক্টার ভেক্টর বা স্ট্রিং ভেক্টর ক্রিয়েট করতে পারি। এটা হলো স্ট্রিং ভেক্টর, কারণ এটার ভেতরে একাধিক ভ্যালু আছে, একাধিক ভ্যালু আছে, সেটাকে আমি বলবো ভেক্টর। আর যখন একটা ভ্যালু মেইনলি এগুলো সবই ভ্যারিয়েবলের নেম, ভ্যারিয়েবলের নাম, কিন্তু এটার ভেতরে আমি ভেক্টর ক্রিয়েট করতেছি, ঠিক আছে? দেন এরপরে যেটা আছে লজিক্যাল ভেক্টর। লজিক্যাল ভেক্টর হচ্ছে ধরো লজিক্যাল ভেক্টর জিনিসটা আসলে তেমন কিছু না। লজিক্যাল ভেক্টর ধরো এমন কিছু ভ্যারিয়েবলকে তুমি একসাথে করলা যেগুলার ভেতরে আবার তুমি কিছু লজিক রাখছিলা। যেমন ধরো আগে যেটা যেমন ছিল x ইকুয়াল টু 5, হ্যাঁ, তারপরে y ইকুয়াল 7, হ্যাঁ, এখন z ইকুয়াল হচ্ছে ধরো x প্লাস y, হ্যাঁ, তিনটা ভ্যারিয়েবল লিখলা। এখন এই তিনটা ভ্যারিয়েবলকে যদি এটার মধ্যে ইনপুট দাও, x, y, z, ওগুলো লজিক, এক একটা লজিক, সে বিভিন্ন ভ্যারিয়েবল, এটার ভেতরে আবার আলাদা ভ্যালু আছে, আবার লজিক আছে যে দুইটা যোগ করে আরেকটা ভ্যারিয়েবল লিখছি। এরকম বেশ কিছু ভ্যারিয়েবল নিয়ে আমি আবার একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, এটাকে বলতেছি আমি লজিক্যাল ভেক্টর, যেহেতু একের অধিক ভ্যালু আছে, ঠিক আছে? আচ্ছা, যদিও এখানে জেড একই নাম হয়ে গেছে, আচ্ছা দেখি সে কি নেয়, নিছে, ঠিক আছে? পরেরটা মানে সিকোয়েন্সিয়ালি সে উত্তর দিচ্ছে। তাহলে এইটা একটা লজিক্যাল ভেক্টর হলো, যেটার ভেতরে আমি আরো কিছু ভ্যারিয়েবল রাখছি, যে ভ্যারিয়েবলের ভেতরে আবার কিছু নিউমেরিক ভ্যালু রাখছিলাম, ঠিক আছে? সেগুলাকে একত্রে সে নিয়ে আসছে। বুঝা গেছে লজিক্যাল ভেক্টর জিনিসটা কি? ইয়েস ম্যাম, বুঝা গেছে। জি ম্যাম। আচ্ছা, ওকে, এখন তাহলে আমি পরেরটাতে যাই। এরপরে গেল তারপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্স ফাংশন, ঠিক আছে? সিকোয়েন্স ফাংশনকে সংক্ষেপে লিখবো আমরা SEQ। সিকোয়েন্স ফাংশনের কাজটা কি? মনে করো যে তুমি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কিছু ভ্যালু রাখতে চাচ্ছ, এক থেকে, একটু আগে যেমন ধরলাম 1 থেকে 20, এটা কি ইস টু দিয়েও লেখা যায়, আবার সিকোয়েন্স ফাংশন দিয়েও লেখা যায়। সি ফাংশন যখন দিলা তখন তুমি 1:20 দিলা, এটা সিরিজে আসলো, মানে সিকোয়েন্সিয়ালি একটা ভ্যালু আসলো, এটাকে তুমি সি ফাংশন দিয়ে লিখছো, তো এটা ইট ইজ মানে
এটাকে সিকোয়েন্স হিসেবে কনসিডার হবে না। সিকোয়েন্স ফাংশন কি? সিকোয়েন্স ফাংশন হচ্ছে 1:20 কেও তুমি সিকোয়েন্স ফাংশন লিখতে পারো এবং অন্যান্য যে কোনো সিকোয়েন্স, যেমন এখানে 1:20 তো তোমার মানে 1 2 3 4 5 6 থেকে 20 পর্যন্ত আসবে। সিকোয়েন্স তুমি যে কোনো সিকোয়েন্স বানাইতে পারো, যেমন 1 3 5 7, মানে তুমি 2 ঘর বাদ দিয়ে বানাইতে পারো, দশমিক বাদ দিয়ে বানাইতে পারো, যে কোনো কিছু আমি সিকোয়েন্স বানাইতে পারি, যে কোনো মানে ভ্যালু, সিরিজ অফ ভ্যালুর একটা সিকোয়েন্স, সেটাকে আমরা সিকোয়েন্স ফাংশনে অ্যাড করব। ঠিক আছে? যেমন ধরো আমি y নামে একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, যেটার ভেতরে সিকোয়েন্স ফাংশন ব্যবহার করে আমি একটা ভেক্টর লিখবো, সাপোজ 1 থেকে 10। 1 থেকে 10 প্রথম ভ্যালুটা হচ্ছে শুরুর ভ্যালু, পরের ভ্যালুটা হচ্ছে শেষের ভ্যালু, এবং এরপরে আরেকটা এখানে পজিশন দিতে হবে। এখানে পজিশন অনুযায়ী তোমার হচ্ছে কমান্ড আসতেছে। প্রথম পজিশন হচ্ছে ফার্স্ট ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে সিরিজটা শুরু হবে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে লাস্ট ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে শেষ হবে, এবং 3 নাম্বার যে ভ্যালুটা আমি দিব সেটা হচ্ছে কত পার্থক্য হবে। যদি কোনো মানে তুমি এখানে কোনো কিছু না লেখো, জাস্ট এতটুকু দিয়ে দিলে, তাহলে সে 1 পার্থক্য নিবে। 1 থেকে 10 1 পার্থক্য আসবে। ঠিক আছে? ধরো আমি এখানে ওয়াইটাকে টাইপ করি, সে 1 পার্থক্য নিচ্ছে। কিন্তু যদি আমি এটাকে এই যে, আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু দেখা, আমি যে এখানেই দেখো, ওখানে আর গেলাম না, এখানে নতুন করে টাইপ করলাম না, আগের ভ্যারিয়েবলকেই আমি রিপিট করতেছি, মানে কমান্ডটাকে রিপিট করব। সেটা কি করব, উপরের যে অ্যারো চিহ্ন আছে না, তোমাদের 4টা অ্যারো চিহ্ন আছে যে কিবোর্ডে, সেটার উপরের চিহ্ন, আপওয়ার্ড যে অ্যারোটা আছে সেটা দিয়ে টাইপ দিলেই সিকোয়েন্সিয়ালি সিরিজ অনুযায়ী সে এক একটা কমান্ডকে রিপিট করতে থাকবে। সেটাকে তুমি এডিট করতে পারো। যেমন ধরো এই যে ওয়াই আসলো, এই যে সিরিজ অনুযায়ী রিপিট করবে, তুমি যেটাতে চাও সেটা আনবা, যে পরের যতবার ক্লিক করবে সে সিকোয়েন্স অনুযায়ী তোমাকে কোডগুলো দেখাইতে থাকবে। তুমি যেটা এডিট করতে চাও সেটাতে গিয়ে করবে। যেমন আমি 2বার ক্লিক করাতে সে যেই সিকোয়েন্সটা আমি চাচ্ছি বা যেই কোডটাকে আমি এডিট করবো সেই কোডটা সে দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে আমি এখানেই রাখলাম এবং দেখো এডিট করতে পারবো দেখে এখানে একটা লাইন আসছে। এখন আমি এডিট করবো, যে কি করব, ব্যাকস্পেস দিয়ে আমি ডিলিট করলাম। কি করব, আমি দিতে যাচ্ছি 50, 1 থেকে 50 ভ্যালু, যেটার মধ্যে ধরো 2 পার্থক্য দিয়ে এই সিকোয়েন্সটা আসবে। ঠিক আছে? তাহলে সেটাকে আমি এন্টার ক্লিক করলাম এবং y যদি আমি আউটপুট দেখতে চাই, এখন দেখো 1 থেকে 50 পর্যন্ত 2 পার্থক্য দিয়ে আসতেছে, 1 3 5 7 9 11। বুঝা যাচ্ছে? আবার এই ফাংশনটাই যদি আমি ধরো 3 পার্থক্য দিয়ে করতে পারেন, যে মানে মোট কথা হচ্ছে যে 3 নাম্বার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার পার্থক্য, আর সামনের যে দুইটা হচ্ছে ফার্স্ট ভ্যালু থেকে লাস্ট ভ্যালু। ঠিক আছে? ধরো আমি 1 থেকে 10 চাচ্ছি 0.5 পার্থক্য। ঠিক আছে? তাহলে এটা আমি দিব বাই, এই যে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু 0.5 করে পার্থক্য সে চলে আসতেছে। তাহলে এইভাবে আমি সিকোয়েন্স ফাংশন ইউজ করে ভেক্টর ক্রিয়েট করতে পারি। সিরিজ অফ ভ্যালু আসতেছে যেটা একটা সিকোয়েন্স মেইনটেইন করে আসবে। ঠিক আছে? এই জন্য আমি এখানে সিকোয়েন্স ফাংশনটা ব্যবহার করছি। বুঝা গেছে? তোমরা কি কমান্ডগুলো ধরতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এরপরের যে 3 নাম্বার ফাংশনটা আছে সেটা হচ্ছে রেপ্লিকেট ফাংশন, যেটাকে আমি সংক্ষেপে লিখবো REP, রিপ ফাংশন, যেটার মানে হচ্ছে রেপ্লিকেট করা। রেপ্লিকেট মানে কি, তোমরা তো বুঝোই, মানে এক জিনিস রিপিট করা, একই জিনিস বারবার রিপিট করা। তাহলে রেপ্লিকেট করে, টু রেপ্লিকেট দ্য অবজারভেশন ইন এ ভেক্টর, ভেক্টরের মধ্যে যে অবজারভেশনটা তুমি রাখছো সেটাকে রিপিট করবে। ঠিক আছে? তাহলে রিপিট কমান্ড বা রেপ্লিকেট ফাংশন ইউজ করে আমি করতে পারি। উপরগুলোকে আমি একটু ক্লিয়ার করি। x নামে একটা ভ্যারিয়েবল লিখতেছি রেপ্লিকেট ফাংশন ইউজ করে, REP, রেপ্লিকেট। আচ্ছা, রেপ্লিকেট ফাংশনের মধ্যে আমার প্রথম কথা হচ্ছে প্রথম যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে সেই ভ্যালুটা যেটা তুমি রিপিট করতে চাও। সাপোজ 2, কমার পরে যে ভ্যালুটা লিখবো সেটা হচ্ছে কতবার রিপিট করতে চাও।
তাহলে ধরো 6 বার। বাস আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এটাকে যদি আমি রান দিই, ভ্যালু দেখতে চাই, তারপর আসতেছে না কেন? এক সেকেন্ড, হ্যাং করতেছে মনে হয়। আমার তো আসছে এইভাবে। হুম, ম্যাম এইভাবে আসছে, মানে 6টা টু আসছে। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে না কিন্তু, আমি দেখতে পাচ্ছি না কেন? ম্যাম আপনি এখানে এক্স লিখে এন্টার চাপ দেন নাই হয়তো। না, আমি তো এক্স লিখে এন্টার চাপ দিবেন। হ্যাঁ হ্যাঁ এক্স লিখে আমি এক্স লিখতেছি তো এক্স তো আসতেছে না। এই যে এবার আসছে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর দেখো সেম টাইপের রেপ্লিকেট দিয়ে আমরা আরো কয়েকভাবে করতে পারি। সরাসরি এখানে লিখি, হ্যাঁ, আর কনসোলে এইটা যেমন ধরো আরেকটা ওয়াই ভ্যারিয়েবল আমি লিখলাম, উপরের গুলাকে তারা আগে ক্লিয়ার করি। ওয়াই নামে একটা ভ্যারিয়েবল ধরো ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে রেপ্লিকেট ফাংশন দিয়ে করবো। তাহলে রেপ্লিকেট, হ্যাঁ, 1 থেকে 10 এই সিরিজটা, এই অবজারভেশনটা 4 বার রিপিট হবে। 1 থেকে 10 নামে যে ভ্যালুগুলো আছে, 10-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলা 4 বার রিপিট হবে। এই যে দেখো, এই যে 10 পর্যন্ত এসে তারপর আবার রিপিট হচ্ছে 10 পর্যন্ত, আবার 10 পর্যন্ত, এইভাবে 4 বার রিপিট হচ্ছে, ঠিক আছে। আবার ধরো আমি করলাম কি, যে ওয়াই নামে একটা ভ্যারিয়েবল আগে, আচ্ছা ধরো যে কোনো নাম দিতে পারো, আমি তো একই নাম বারবার দিচ্ছি, সেটা সিকোয়েন্সিয়ালি সে নিচ্ছে, সিকোয়েন্স অনুযায়ী। হ্যাঁ, প্রথম আগের গুলো রিপিট করতেছে না, মানে কনফিউজড হয় নাই সে, আর কিন্তু কনফিউজড হয় নাই যে বারবার যে ওয়াই দিচ্ছি কোন ওয়াই এর কমান্ড জানতে চাচ্ছি, যে জাস্ট আগের মুহূর্তে যে কমান্ডটা তুমি দিছো সেটাই সে রিপিট রেজাল্ট দেখাবে, ঠিক আছে। সো বারবার একই ভ্যারিয়েবল দিলে তোমার সমস্যা নেই। ভবিষ্যতে যখন তুমি এই ভ্যারিয়েবল গুলো নিয়ে একটা কমান্ড মানে নতুন কোনো কমান্ড দিবে, তখন সে কনফিউজ হতে পারে যে তুমি কোন এক্স চাচ্ছ কোন ওয়াই চাচ্ছ, তখন তোমাকে একটু রিনেম করতে হতে পারে, লাগবে না যে 1 2 3 দিয়ে তুমি রিনেম করে নিবা, ঠিক আছে। ঠিক আছে বলবো আমি। এখন ধরো এক্স এর ভেতরে রাখতে চাচ্ছ, এমনি একটা এক্স নামে একটা ভেক্টর ক্রিয়েট করবা, যেটা দুই ক্লাস মনে হচ্ছে আমি সকালে রাত্রে আমি ম্যাথ আর ফিজিক্স আছে না দুইটা পেপার আমার অফ হয়েছে মানে সামনে সামনে সব মাস পেপার মারি আচ্ছা আমার একটু ইয়ে আছে ঠিক আছে বলুন মানে তুই দুই দিন ধরে আচ্ছা ঠিক আছে র্যান্ডম ভ্যালু, এই র্যান্ডম ভ্যালুগুলো নিয়ে আমি বের করবো।